খুব সাহস তোমার, তাই না? বিশ্বাস হচ্ছে না যে তুমি সেই সুমি যাকে আমি বিয়ে করেছিলাম। আর হয়তো তুমি ভুলে গেছো যে আমি সেই ঋষি যে তোমাকে এত ভালোবেসেছে, তোমার পেছনে এত টাকা খরচা করেছি যে আমি নিজে ভিখারি হয়ে গেছি। আর আজ তোমার এত বড় সাহস যে তুমি আমাকে হুমকি দিচ্ছ। আমাকে? এটা হুমকি নয়, সতর্ক করা হচ্ছে তোমাকে। আমাদের সবার পক্ষ থেকে। সুমি যেটা করেছে বা করতে চলেছে তাতে আমরা ওকে সাপোর্ট করছি। এই বাড়িতে আর তোমার জায়গা হবে না। ভালো হবে তুমি এক্ষুনি এখান থেকে চলে গেলে। এসব তুমি কি বলছো ড্যাড? তার মানে ও তোমাদের কাছে নিজের ছেলের থেকেও আজ বড় হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, উত্তর পেয়েছো তো? যাও এখান থেকে। আই ক্যান্ট বিলিভ দিস। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এক্ষুনি পুলিশ কাস্টাডি থেকে ছাড়া পেয়ে এসেছি, আর তোমরা আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিচ্ছ। তোমার বাড়ি? সরি, ভুলে গেছিলাম যে এটা তোমার বাড়ি। এবার আমি কোথায় যাব? কোথায়? বাবা, তুমি ওকে বলে দাও ও এখানে থাকতে পারে, কিন্তু শর্ত হলো ওকে এখানে সভ্যতা আর নিয়ম মেনে চলতে হবে, যেভাবে এক ভালো ছেলে আর এক ভালো স্বামীর থাকা উচিত। এখন কাজে যাচ্ছেন, তাই বাড়ির চিন্তা বাড়িতেই রেখে যান। সন্ধ্যাবেলা যখন ফিরবেন তখন দুজনে একসঙ্গে ভাববো যে স্বজনের অপারেশনের জন্য টাকা কি করে জোগাড় করা যায়। আসছি। শুনুন, আরে এত ইম্পর্টেন্ট একটা ফাইল বাড়িতেই ফেলে যাচ্ছিলাম। সরোজ বৌদি আছেন? আরে ললিতা দিদি, তুমি? জয় শ্রীকৃষ্ণ, অনেকদিন পরে এলে। আজ কি নিতে এসেছো? হ্যাঁ, লেবু নাকি চিনি? আজ কিচ্ছু নিতে আসিনি আমি, আজ তো আমি এমনি এসেছি। চাই? কিরে শুনছিস? আজ ওনার কিচ্ছু চাই না, যা ভেতরে যা। আচ্ছা বলো। কিছু কথা ছিল আপনার সাথে। কি? আমি যা শুনেছি সেটা সত্যি না মিথ্যে? ও আবার সুমির ব্যাপারে সব জেনে গেল না তো? এখন আমি কি করে জানবো ললিতা দিদি তুমি কার থেকে কি শুনে এসেছো? লোকেদের আর কি, তারা তো এমনি এমনি সবার সমালোচনা করে। কিন্তু কোনো মা তার নিজের মেয়ের সম্পর্কে গুজব রটাবে কেন?
আর আমার রাধিকার মা নিজে বলেছে যে বিনয় আজকাল ওনাদের ওখানেই আছে। অদ্ভুত ব্যাপার সরোজ বৌদি, আপনি থাকতে এই বাড়ির একমাত্র ছেলে ঘর জামাই হয়ে গেল। কি বলো তো ললিতা দিদি, আজকালকার ছেলেমেয়েরা তো বাবা মায়ের কথাই শোনে না, তার উপরে আমি আবার ওর কাকিমা। বিনয়কে দেখে এরকম তো মনে হতো না। এটাই তো পৃথিবীর নিয়ম দিদি। ছাড়ো, আমাকে একটুখানি মার্কেটে যেতে হবে। তুমি কি খাবে বলো, চা কফি বা ঠান্ডা কিছু? না না, আপনি মার্কেটে যান, আসলে খবরটা পেলাম তাই খোঁজ নিতে এলাম। আচ্ছা, আমি এখন আসছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভাইপো নিজে তো না বলে কই চলে গেছে, আর তার কাণ্ড কারখানার জবাবদিহি আমাকে এই সমস্ত লোকেদের কাছে করতে হচ্ছে। আর কিছু চাই আপনার? একটা রুটি নিয়ে। আপনার জন্য কি আনবো স্যার? চা এনে দাও। আরে এটা কি? হ্যালো, গোপালকৃষ্ণবাবু বলছেন? আরে বাহ সজনী, তুমি তোমার ডায়েরিতে কত ভালো ভালো রান্নার রেসিপি লিখে রেখেছো। আর তার সঙ্গে এটাও লেখা আছে যে কে কি খেতে পছন্দ করে। গুড় দিয়ে পায়েস মায়ের পছন্দ, লাউয়ের কোপ্তা প্রীতি বৌদির, মটর পনির নীরজ দাদা আর ঋতু বৌদির দুজনেরই, আর পালং পনির সূর্যকমল দাদার ফেভারিট। আর এটা কি লেখা আছে? সেই জিনিসগুলো যেগুলো সূর্যকমল দাদার একদম পছন্দ নয়। মানকচু সবজি, মটর পনির, শিমলা মির্চ, এঁচড়ের তরকারি, বেগুনের তরকারি। ওনার এত কিছু জিনিস অপছন্দের, আর তাও উনি সবকিছু চুপচাপ খেয়ে নেন। আর এই কথাটা শুধু সজনেই জানে। সজনী, এটা পড়ার পরে আমার বিশ্বাস আরো গভীর হয়েছে যে বাড়ির সবার মধ্যে সূর্যকমল দাদাই তোমার সবচেয়ে বেশি প্রিয়, তাই না? তাই তো বাকিদের পছন্দের একটা খাবারের নামই আছে, কিন্তু সূর্যকমল দাদার পছন্দ আর অপছন্দের লম্বা লিস্ট বানিয়ে রেখেছো। আচ্ছা, আমি তোমাকে সেই ডক্টরের কথা বলেছিলাম না? কালকে রাতেই তো বলেছিলাম তোমাকে ওনার ব্যাপারে। যদি উনি তোমার কেসটা নিয়ে নেন সজনী, তাহলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তোমার প্রিয় দাদা খুব চেষ্টা করছেন যেন ওই ডক্টর তোমার কেসটা হ্যান্ডেল করেন আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর বিশ্বাস করো সজনী, যে সবকিছু আগের মতোই হয়ে যাবে।
স্বজনীকে তো আমি ভরসা দিচ্ছি, কিন্তু 7 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় হবে? কি করে জোগাড় করবেন উনি? যদি আমি কিছু করতে পারতাম। আমাকে ডক্টরের সঙ্গে আবার কথা বলতে হবে, হয়তো উনি কোনো উপায় বলতে পারবেন। এটা কিন্তু মানতেই হবে দিদি, ছেলে মেয়েদের কথা বুকে পাথর চাপা দিয়ে মানতেই হবে। এখন আর আমাদের কি? আমাদের জীবন যেমন কাটার ছিল কেটে গেছে, এখন তো এদের সময়। হ্যাঁ, যখন রাধিকা বাড়ি ছেড়ে চলে এসেছিল তখনই আমি বিনয়কে বলেছিলাম, দেখ বিনয়, তুই রাধিকার হাতটা ধরেছিস, তাই এবার ওর পাশেও থাকতে হবে। যেখানে রাধিকা আছে সেখানেই যা। চাটা হয়েছে কিনা আমি একটু দেখে আসছি। আচ্ছা। কাকিমা, সেদিন আমি তোমাকে কাকার সঙ্গে সেই সব কিছু কথা বলতে শুনে ফেলেছিলাম। কাকিমা, সেদিন আমি তোমাকে কাকার সঙ্গে সেই সব কিছু কথা বলতে শুনে ফেলেছিলাম, যেটা প্রথম থেকেই তোমার মনে ছিল শুধু আমি এখন জানতে পেরেছি। কাকিমা, আমার মনে সব সময় তোমার আর কাকার প্রতি সেই সম্মান ছিল যেটা আমার মা আর বাবার প্রতি আছে। কিন্তু এটা জানার পরে যে তোমার মনে আমার ব্যাপারে কি ধরনের ধারণা আছে, আমার খারাপ লেগেছে। কেন কাকিমা নিজের মনে আমার সম্পর্কে এতটা তিক্ততা রাখার বদলে যদি আমাকে শুধু একবার ভালোবেসে বলে দেখতে তো পারতে। আমি ওই ঘর, ওই ব্যবসা বিনা দ্বিধায় তোমাদের নামে করে দিতাম, আর কোথাও চলে যেতাম। অন্তত পক্ষে এই সম্পর্কের সম্মানটুকু তো থাকতো, আমার মন থেকে তোমাদের প্রতি শ্রদ্ধাটা নষ্ট হতো না। সম্পর্ক নিয়ে বড় বড় কথা তারাই বলে বিনয়, যাদের পকেট ফাঁকা থাকে। কে চায় রে এই ধরনের সম্মান? এক মিনিট, আচ্ছা আপনি কি গোপালকৃষ্ণ বাবু? হ্যাঁ, আপনি? ওই আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। ও, আপনি সূর্যকমল বাবু, রাইট? হ্যাঁ, রাধে রাধে। রাধে রাধে। দেখুন, ব্যাপারটা খুব সেন্সিটিভ। আশা করি আপনি অনেক ভেবে চিনতে তারপরেই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ গোপাল বাবু, আপনজনেদের কষ্টে দেখে কেমন লাগে সেটা আমি বুঝতে পারছি। আমার বোনের এমন একটা অপারেশন করতে হবে, সেটা এখনই না করতে পারলে আর আমার কাছে অপারেশনের টাকাও নেই। আমি আমার বোনকে খুব ভালোবাসি, ওর জন্য আমি সবকিছুই করতে পারি, সবকিছুই। আর এমনকি আমার প্রাণও দিতে পারি ওর জন্য।
আরে সরি, আমি একদমই খেয়াল করিনি, মন অন্যদিকে ছিল। দিদি তুমি? আরে চিনতে পারলে না? তুমি আর তোমার বোন দুজনে আসতে আমাদের দোকানে সিনেমার সিডি ডিভিডি নিতে। পুষ্কর, তোমাকে তো একদমই চিনতে পারিনি। ওই হেয়ারস্টাইল চেঞ্জ হয়েছে তো তাই। আচ্ছা, জয় আর বীরু কেমন আছে? জয় বীরু? হ্যাঁ, তুমি আর তোমার ওই অ্যাকশন করে যে বোন। তুমি জানো আমরা সবাই তোমাদের পেছনে জয় বীরু বলে ডাকতাম, আচ্ছা। কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, তাই এখন আর তোমায় জয় বীরু বলবো না, দিদি বলে ডাকবো সম্মানের সাথে। তোমার আর তোমার বোনের বিয়েতেও আমি গিয়েছিলাম, খুব সুন্দর বিয়ে হয়েছিল, খাওয়া দাওয়াও চমৎকার ছিল। আচ্ছা, তাছাড়া তোমার বোন ভালো আছে তো? আর এখন তোমরা ডিভিডি কোথা থেকে নাও? তুমি যদি বলো তোমার শ্বশুর বাড়ি পৌঁছে দেবো। আরে না না পুষ্কর, ওই বাড়িতে একটু সমস্যা চলছে। তাছাড়া তুমি এখানে কি করছো? ওই আমার পিসি ভর্তি আছে তো, আমি ছাড়া ওনার তো আর কেউ নেই। আর তুমি কি কাউকে দেখতে এসেছো? না না, ওই আমার ননদ আছে না, ও এই হসপিটালে? কোন ওয়ার্ডে? না না, এখন ওকে অ্যাডমিট করিনি, করার কথা চলছে। অ্যাকচুয়ালি ওর অপারেশন হওয়ার কথা তো, তাই ডক্টরের সঙ্গে দেখা করতে এসেছি। আমি আসি। আচ্ছা ঠিক আছে দিদি, নমস্কার। নমস্কার। দেখুন সূর্যকমল বাবু, আপনি আমার মৃতপ্রায় ছেলেকে নিজের কিডনি দিয়ে যে উপকার করছেন সেটা অমূল্য। তার পরিবর্তে আপনি যা চাইবেন আমি দেব। আপনার বোনের অপারেশনে যা খরচা হবে আমি দেব, কিন্তু তবু আপনাকে জিজ্ঞেস করা কর্তব্য মনে করছি, সত্যি আপনি কিডনি বিক্রি করবেন? ভেবে দেখুন, এর জন্যে ভবিষ্যতে কিন্তু আপনার আমি সহ্য করে নেব গোপাল বাবু, শুধু আমার বোনের কষ্ট সহ্য করতে পারছি না, বাকি আমি পৃথিবীর সব কষ্ট সহ্য করতে রাজি আছি। দেখুন, আমার বিশ্বাস হয়ে গেছে যে আপনি আপনার কিডনি দান করার সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না, কিন্তু আরও এগোনোর আগে আপনার কয়েকটা টেস্ট করতে হবে। যদি সবকিছু সমান সমান হয় আর আপনার টিস্যু ম্যাচ করে যায়, তবেই ব্যাপারটা আরও এগোবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই টেস্ট আমি আজই করিনি। বলুন টেস্ট করতে কোথায় যেতে হবে? আসুন। গোপাল বাবু, একটা ছোট্ট অনুরোধ ছিল আপনার কাছে। বলুন। এই ব্যাপারে আপনি কাউকে কিচ্ছু বলবেন না। আমিও আমার বাড়িতে কাউকে কিছু বলিনি, প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ।